আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সো আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, কম্পিউটার স্লো হয়ে গেলে কিছুদিন পর পর উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন পড়ে। অনেক সময় উইন্ডোজ সেটআপ দেওয়ার পর সাউন্ড আসে না, ভিডিও কাজ করে না, অনেক সময় ভিডিও ফেটে যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যা শো করে। এগুলোর কারণ হচ্ছে আপনার ওই ডিভাইসের বা ওই ল্যাপটপের ড্রাইভারটা ইনস্টল করা হয়নি। ড্রাইভার হচ্ছে আপনার যে হার্ডওয়্যারগুলো আছে কম্পিউটারের মধ্যে, ওই কম্পিউটারের যে সফটওয়্যারটা আছে ওইটাই হচ্ছে ড্রাইভার। এবং অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি ওই ল্যাপটপের হার্ডওয়্যারগুলোর অফিসিয়াল ড্রাইভারগুলো ডাউনলোড করা যায়, অথবা উইন্ডোজ ইনস্টল করার সাথে সাথে কিছু হয়ে যায়, কিন্তু বেশিরভাগ আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। অথবা আপনি চাইলে যদি ডেস্কটপ হয়, ডেস্কটপের সাথে একটা ডিস্ক দেওয়া থাকে, ওই ডিস্ক থেকে ইনস্টল করা যায়। সো কোন ড্রাইভার মিসিং আছে ওইটা দেখার জন্য প্রথমে আপনাকে দিস পিসি অথবা মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হবে। সো ম্যানেজে যাওয়ার পর আমাকে জাস্ট ডিভাইস ম্যানেজারে যেতে হবে। এখন ডিভাইস ম্যানেজারে যে ড্রাইভারটা মিসিং আছে ওটা শো করবে ইয়েলো কালারের মধ্যে। দেখুন এখানে লেখা আছে এই ড্রাইভারটা কাজ করছে না, কারণ হচ্ছে ড্রাইভারটা ইনস্টল করা নাই। তো আপনাকে এই ড্রাইভারটা ইনস্টল করার জন্য একটা ছোট্ট সফটওয়্যার দিয়ে ইজিলি করে নিতে পারবেন। সেজন্য আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো এই সফটওয়্যারটির নাম হচ্ছে স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার। এটা একটা ফ্রি সফটওয়্যার। এখানে অনেক ড্রাইভার ইনস্টলার সফটওয়্যার আছে যেগুলো আপনাকে পেইড টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু এটা হচ্ছে ফ্রি এবং সব ল্যাপটপ ডেস্কটপের ড্রাইভার এই ওয়েবসাইটের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করা যায়। সো ড্রাইভারটা এটার মাধ্যমে ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। এখানে দুই ধরনের ভার্সন আছে, একটা হচ্ছে এসডিআই ফুল, একটা হচ্ছে এসডিআই লাইট। তো আপনি এসডিআই ফুলটা হচ্ছে প্রায় 22 জিবি মতো। সো এটা যারা প্রফেশনাল কাজ করেন তারা ফুল ভার্সন নিতে পারেন, কিন্তু আপনি যদি জাস্ট একটা ল্যাপটপ ইনস্টল করার জন্য হয় তাহলে এসডিআই লাইটটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এটা আমি ডেস্কটপে এক্সট্রাক্ট করে নিব একটা ফোল্ডারে। ডেস্কটপে একটা ড্রাইভার্স ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমি সবগুলা ফাইল এক্সট্রাক্ট করে নিলাম। সো এক্সট্রাক্ট করার পর এখানে দেখুন দুইটা আছে, একটা হচ্ছে 32 বিটের জন্য, একটা হচ্ছে 64 বিটের জন্য। আমি 32 কিনা 64 বিটের, আমার কম্পিউটার 32 কিনা 64 বিট ওটা জানার জন্য জাস্ট কম্পিউটার প্রপার্টিসে গেলে লেখা থাকবে। সো এটা 64 বিট, আমি 64 বিটের সফটওয়্যারটা রান করব। সো রান করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর সফটওয়্যারটা রান হবে। জাস্ট 1 মিনিট মতো লাগতে পারে। দেখুন সফটওয়্যারটা ওপেন হয়েছে। অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করার পর এর লেখা আছে এখান থেকে ডাউনলোড ইন্ডেক্স অনলি তে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা আপনার যে ড্রাইভারটা মিসিং আছে ওটাও শো করবে। সো ইন্ডেক্স ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করবেন। ওটা আপনার ল্যাপটপ অনুসারে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, তবে আপনার স্পিড ভালো থাকলে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যেতে পারে। দেখুন আমার 15 থেকে 20 সেকেন্ড লাগছিল এই ফুল ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য। এটা ডাউনলোড হওয়ার পর আপনার যে ড্রাইভারগুলো মিসিং বা আপডেট অ্যাভেলেবল আছে ওই ড্রাইভারগুলো শো করবে। যেমন আমার এখানে একটা ড্রাইভার মিসিং দেখাচ্ছে, আরগুলা সবগুলো আপডেট আছে। সো আমার আপডেটগুলো ইনস্টল করার দরকার নাই, শুধু মিসিংটা আপনি ইনস্টল করে নিলে পারবেন। তবে যাদের ল্যাপটপের ব্রাইটনেস আপ ডাউন হয় না তারা অবশ্যই গ্রাফিক্স ড্রাইভারটা আপডেট করে নেবেন। গ্রাফিক্স ড্রাইভারের কারণে অনেক সময় ব্রাইটনেস বাড়ে না বা কমে না। সো ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করবেন। ওটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনার স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, আর যদি স্পিড কম থাকে তাহলে আস্তে আস্তে ডাউনলোড হবে। তবে সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট লাগতে পারে, এর থেকে বেশি লাগে না। দেখুন আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর জাস্ট অটোমেটিকলি ইনস্টল করে নেবেন। ডাউনলোড হচ্ছে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে।
সো আপনাকে আর কিছু করতে হবে না, এখানে এটা ওয়ান ক্লিক ইনস্টলার অটোমেটিকলি ইনস্টল করে নেবে। সো এটা দিয়ে করলে সাধারণত আপনাকে ইনস্টলেশন প্রসেসটা একদম ইজি। আপনি যদি ম্যানুয়ালি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাকে এটা নেক্সট দিয়ে ইনস্টল করতে হবে, কিন্তু এই সফটওয়্যার দিয়ে করলে আপনাকে ইনস্টলেশনের জন্য কিছু করতে হবে না, জাস্ট ইনস্টলে সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলে হয়ে যাবে। দেখুন আমার ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আমি কম্পিউটারে গেলে এটা দেখতে চেক করব এটা ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল হইলে ওই হার্ডওয়্যারটা কাজ করবে। সো অনেকে সাউন্ড ড্রাইভার মিসিং থাকে, ভিডিও ড্রাইভার মিসিং থাকে, এইভাবে এই সফটওয়্যারের মাধ্যমে ইজিলি আপনি ডাউনলোড বা ড্রাইভারটা ইনস্টল এবং ডাউনলোড করে নিতে পারবেন। সো দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার ইনস্টল হয়ে যাওয়ার পর চেক করব আর কোনো ড্রাইভার মিসিং আছে কিনা। চেক করার জন্য আবার ডিভাইস ম্যানেজারে যেতে হবে। সো কম্পিউটারের ম্যানেজে গিয়ে ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আর কোনো ড্রাইভার আপনার কম্পিউটারে মিসিং আছে কিনা। দেখুন আমার এখানে কোনো ড্রাইভার মিসিং নাই। যদি মিসিং থাকতো তাহলে ওই ড্রাইভারটা ব্লু কালার একটা মার্ক দেখাতো, কারণ হচ্ছে যে ড্রাইভারটা মিসিং থাকবে ওইটাই শো করবে এখানে, তাহলে ওটা ইনস্টল করে নিলে হয়ে যাবে। সো এখন দেখাবো কিভাবে আপনি ম্যানুয়ালি ড্রাইভার ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য যদি আপনার এইচপি ল্যাপটপ হয় তাহলে এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, আর যদি ডেল ল্যাপটপ হয় ডেলের অফিসিয়াল ওয়েবসাইট, আর এসআর হলে এসআর এর অফিসিয়াল ওয়েবসাইট। সবগুলা লিংক আমি ড্রাইভার ডাউনলোডের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। সো এটা হচ্ছে এইচপির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে জাস্ট যে ড্রাইভারটা ডাউনলোড করবেন এখানে জাস্ট আপনার ল্যাপটপের বা ডেস্কটপের মডেল লিখলেই চলে আসবে ওই ড্রাইভারটা। সো আমি অফিসিয়াল ওয়েবসাইটের ড্রাইভারস এন্ড ডাউনলোডে গেলাম। আমার ল্যাপটপের মডেলটা এখানে লিখলেও হবে বা সার্ভিস নাম্বার, ল্যাপটপের পিছনে একটা সিরিয়াল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। দেখুন এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে। ল্যাপটপের পিছনে স্টিকার দেওয়া থাকে, স্টিকারে লেখা আছে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার লিখে দিলে হয়ে যাবে, অথবা মডেল লিখলেও হবে। সো আমি সিরিয়াল নাম্বার লিখলাম। সিরিয়াল নাম্বার লিখলে এক্সাক্ট যে মডেলটা ওই মডেলটাই চলে আসবে। যেমন আমার ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা আমি দেখে লিখলাম। লেখার পর এন্টার দিলে 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার ল্যাপটপের মডেল সব ড্রাইভার শো করবে। দেখুন আমার ল্যাপটপের মডেল চলে আসছে, এসপি নোটবুক 15 এনার্জি স্টার সিরিজের ল্যাপটপ। এটা সাধারণত 1 মিনিট লাগতে পারে এটা আসার জন্য। তারপর দেখুন অল ড্রাইভার্স, এখানে দেখুন সব ধরনের ড্রাইভার্স, যেমন অডিও ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, কিবোর্ড, নেটওয়ার্ক, স্টোরেজ, সব ধরনের ড্রাইভার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। ওখান থেকে আপনি ম্যানুয়ালি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমি ব্লুটুথ ড্রাইভারটা আপনাদের ডাউনলোড করে দেখাই। জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, এখানে নো থ্যাঙ্কস আছে, এখানে ক্লিক করবেন। যদি উপরে ক্লিক করেন তাহলে আপনার এখানে ইনস্টলার ওদের অফিসিয়াল ইনস্টলার সহ ইনস্টল হয়ে যাবে। সে কারণে শুধু ড্রাইভারটা ডাউনলোড করবেন। ডাউনলোড দেখুন স্টার্ট হয়ে গেছে ডাউনলোড। দ্যাটস ইট। আপনার নেটের স্পিড অনুযায়ী ডাউনলোড হবে। দেখেন আমার স্পিড খুব ভালো, সে কারণে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল ড্রাইভারটা। ডাউনলোড হওয়ার পর জাস্ট ফাইলটা কপি করে ডেস্কটপে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট ইনস্টল করে নেব। সো এইভাবে চাইলে আপনি যে কোনো ল্যাপটপের ড্রাইভার ইনস্টল করে নিতে পারেন। সো আপনাদের কোন ল্যাপটপের যদি ড্রাইভার না পান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের লিঙ্কও দিয়ে দিব। এছাড়াও আমি অফিসিয়াল ওয়েবসাইটগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। সো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যে ল্যাপটপ এইচপি, ডেল, আসুস, তোশিবা, লেনোভো যে কোনো ল্যাপটপের ড্রাইভার ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার দিয়েও ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।